গাজার অবস্থা এমন, সোশ্যাল মিডিয়া খুলতে ইচ্ছা করে না, মুড অফ হয়ে যায়। আর এখন তো ইসরায়েলি নিজে বলছে, একটা লিক ইসরায়েলি ইন্টেলিজেন্স রিপোর্ট বের হয়েছে যা কনফার্ম করে তারা সিভিলিয়ানদের মারতে চায়। এই ডেটা বলে গাজায় যত মানুষ মারা গেছে 83% সিভিলিয়ান। এই রিপোর্টে বলা হয়েছে হামাসের যারা ফাইটার ছিল, প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ যারা ফাইটার ছিল, তাদের সংখ্যা হচ্ছে 8,900। আর কনফার্ম করা হয়েছে তারা সবাই মারা গেছে। এই রিপোর্ট অনুযায়ী গাজায় 53,000 লোক মারা গেছে। এর মানে হচ্ছে 83% সিভিলিয়ান মারা গেছে, আর 17% আপনি বলতে পারেন ফাইটার, যারা যুদ্ধ করার জন্য রাজি ছিল। এই জায়নিস্টদের বর্বরতা এখানে শেষ হয়নি। একটা লিক অডিও রেকর্ড বের হয়েছে, তাদের হেড অফ মিলিটারি ইন্টেলিজেন্স বলেছে যে 50,000 লোক গাজায় মারা গেছে, তাদের মারা যাওয়া নেসেসারি ছিল, তাদের মারা যাওয়া দরকার আমাদের ফিউচার জেনারেশনের জন্য। ভাই, দুনিয়ার মানুষ কি বলবেন আপনারা? তারা কি আসলে হিউম্যান? তাদের মধ্যে অনুপরিমাণও ইনসানিয়াত বাকি নেই। কত জঘন্য সাইকো সিক মানুষই বলতে পারে লোকদেরকে মার্ডার করে আমরা সেফটি পাবো। ইসরায়েলি সোসাইটি এতটাই জঘন্য ভাই, আমরা অনেক ভিডিও তৈরি করেছি। তাদের মন্ত্রী লোক, ফাইন্যান্স মিনিস্টার, এই লোকের তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কি বলবো ভাই, বর্বর, ইনহিউম্যান, আর কি শব্দ ব্যবহার করব? ইউটিউব তো অ্যালাউই করে না। তাদের ফাইন্যান্স মিনিস্টার স্মোত্রিচ বলে গাজা উইল বি কমপ্লিটলি ডিস্ট্রয়েড। সহজভাবে বললে পুরো গাজা ধ্বংস করে দিতে হবে। তিনি এর আগে বলেছেন গাজার 20 লক্ষ মানুষকে অনাহারে রাখতে হবে। 20 লক্ষ মানুষকে অনাহারে রাখা এটা ন্যায্য। তাদের ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার বেন গাভির গাজায় 8 অ্যান্ড ফুড ডিপোসে বোম্বিং করতে চায়। এখন আপনি ভাবুন, যাদের ইলেক্টেড লিডার এমন, তাদের বাকি মানুষ কেমন হবে? আর এই ভুল ধারণা মনের মধ্যে রাখবেন না যে ইসরায়েলি আর্ম সিভিলিয়ান গাজার জেনোসাইডকে সাপোর্ট করে না। পোল বলে 68% জুইশ গাজায় এইড প্রবেশ করতে দিতে চায় না। ভাবুন, মানুষ সেখানে না খেয়ে মরছে, বাচ্চারা না খেয়ে মরছে, আর 68% জুইশ বলে না, আমরা গাজায় এইড প্রবেশ করতে দিব না, তারা না খেয়ে মরুক। 64% জুইশ এটা মনে করে দেয়ার আর নো ইনোসেন্স ইন গাজা। সহজভাবে বললে 64% জুইশ মনে করে গাজায় কোনো নিরপরাধ মানুষ নেই, যা আছে সবাই ক্রিমিনাল, এজন্য সবাইকে মেরে ফেলতে হবে। কি বলবেন ভাই, কোনো ল্যাঙ্গুয়েজ আছে রিয়াক্ট করার জন্য? পিওর মনস্টার। আর 52% ইসরায়েলি মনে করে গাজা আমাদের টেক ওভার করতে হবে, দখল করে নিতে হবে। তো ভাই, তাদের মন্ত্রী, মিনিস্টার, রাবাই, সিভিলিয়ান সবাই এরকম। দুনিয়ার লোকেরা জাগুন ভাই, আওয়াজ তুলুন তাদের বিরুদ্ধে। গত 24 ঘন্টার আপডেট হচ্ছে ইসরায়েল গাজা শহর দখল করার জন্য নন স্টপ বোম বর্ষণ করছে, বড় বড় বিল্ডিং ধ্বংস করে দিচ্ছে। ইসরায়েলি আর্মি এয়ার ড্রপিং লিফলেট দিয়ে বলছে লিভ গাজা সিটি। তারা 10 লক্ষ লোকদেরকে জবরদস্তি গাজা সিটি থেকে সাউথ গাজায় নিয়ে যাচ্ছে। রবিবার ইসরায়েলি হামলায় 65 জন লোক তার জীবন হারায়। ইসরায়েল সব জায়গায় বোম বর্ষণ করছে, স্কুল, টেন্টস, হাউজেস, সব জায়গায়। এখন পর্যন্ত গাজায় 64,368 জন লোক তার জীবন হারিয়েছে, আর 1,62,776 জন লোক আহত। আর বেশিরভাগ লোক এমন আহত তারা কখনো রিকভার হতে পারবে না। গত 2 সপ্তাহে 5 বছরের কম বয়সী 7,000 বাচ্চাকে ম্যাল নিউট্রিশন রিকভারির চিকিৎসায় রাখা হয়েছে। তো ভাই, আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি সবাই তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। জায়নিস্টদের বর্বরতা, ইনহিউম্যান কার্যকলাপ দুনিয়ার সামনে তুলে ধরুন। এই দুনিয়াতে থাকার জন্য তারা যেন কোনো জায়গা না পায়, কারণ তারা ভাই কোনো মানুষ নয়।